হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলিফ কার্স ফেসবুক পেজের পক্ষ থেকে আমি সাব্বির ইমতিয়াজ আলিফ আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন, আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন থাকবে। এবং ভিউয়ার্স, আপনারা সবাই অবশ্যই আমার লাইভটি শেয়ার করে দিবেন। সো ভিউয়ার্স, আজকে আমি ফার্স্টে যে গাড়িটা দেখাবো, মূলত আমি যে গাড়িটার ড্রাইভিং পজিশনে বসে কথা বলতেছি, এটা হচ্ছে একটা এমজি গাড়ি, এমজি এইচএস, যার মডেল হচ্ছে 2021 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2022। এই গাড়িটা ব্র্যান্ড নিউ পারচেস করা হয়েছিল। সো ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে আমি ওভারঅল এই গাড়িটা একটু রিভিউ করার চেষ্টা করব। এবং শুধু যে এই গাড়ির রিভিউ করব না, আজকে আমি এই জিপ গাড়িটা রিভিউ করার পাশাপাশি আরও 3টা সেদান গাড়িও রিভিউ করব। এটা ওয়ান টাইপ অফ জিপ এবং অপর দিক থেকে এটা কিন্তু একটা এসইউভি গাড়ি। সো ভিউয়ার্স, চলুন আমি গাড়িটা একটু রিভিউ করার চেষ্টা করি। ওকে, সো ভিউয়ার্স, আমি শুরুতে যদি একটু গাড়িটার ড্রাইভিং পজিশনটা একটু যদি দেখাই, এটা হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড এবং এটা হচ্ছে গাড়িটার স্টিয়ারিং হুইল। এই স্টিয়ারিং হুইলটা কিন্তু মূলত এটার লেফট এবং রাইট পোর্শনে এখানে কিন্তু সফট লেদার ইউজ করা হয়েছে। অ্যান্ড উপরের পোর্শনটা যদিও লেদার না, বাট এটা কিন্তু অনেকটা প্রিমিয়াম, এটার কোয়ালিটিটা কিন্তু অনেক প্রিমিয়াম। অ্যান্ড ভিউয়ার্স, আমি যদি একটু গাড়িটা এসির ভেন্টগুলো দেখাই, এই যে এসির ভেন্ট, এটা কিন্তু আপনার লেফট এবং রাইট সাইডে কিন্তু দুই পাশে দুইটা এসির ভেন্ট আছে এবং মাঝখানেও কিন্তু দুইটা এসির ভেন্ট আছে এবং এখান থেকে কিন্তু আপনারা ক্লাইমেট কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে গাড়ির ইনফোটেনমেন্ট সিস্টেম, এটা কিন্তু অথেন্টিক ইনফোটেনমেন্ট সিস্টেম। অ্যান্ড ভিউয়ার্স, এই গাড়িটার এই যে লেদার, ব্রাউন কালারের লেদার হওয়ার জন্য কিন্তু গাড়িটা দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে গাড়িটার মূলত গিয়ার লিভার এবং গিয়ারের আনুষঙ্গিক অপশনগুলো। এখান থেকে আপনারা মোড চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনার 360 ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন, এখানে হচ্ছে আপনার আইডল স্টপ, এখানে আপনার পার্কিং অ্যান্ড আনুষঙ্গিক কয়েকটা ফলস দেওয়া আছে। এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের অপশন সেট করে নিতে পারবেন ফর দ্য ফিউচারে। ওকে, সো ভিউয়ার্স, আমি যদি গাড়িটি একটু স্টার্ট করি, ডান পাশে এই যে এই পোর্শনটা গাড়িটার স্টার্টের বাটন, পুশ স্টার্টে গাড়িটা। সো ভিউয়ার্স, গাড়িটা কিন্তু এখন স্টার্টে আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু এখন স্টার্টে আছে। এবং আমি যদি গাড়িটার অথেন্টিক মাইলেজটা একটু যদি দেখাই, এটা কিন্তু মাত্র 26,182 কিলোমিটার টোটাল রান হয়েছে। এটা কিন্তু গাড়িটার অথেন্টিক মাইলেজ। অ্যান্ড গাড়িটার এই যে মিটারটা, এটা কিন্তু টোটালি ডিজিটাল মিটার, এটা কিন্তু টোটালি ডিজিটাল মিটার। সো ভিউয়ার্স, আমি যদি গাড়িটার একটু এক্সটেরিয়রটা যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে গাড়িটার রাইট পোর্শন এবং এটা পার্ল কালার এবং ভিতরে ব্রাউন লেদার হওয়ার জন্য কিন্তু গাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি যদি একটু জাস্ট গাড়িটার ফ্রন্ট পোর্শন থেকে গাড়িটা দেখানোর চেষ্টা করি, এই যে গাড়িটা কিন্তু আপনার সামনে সিঙ্গেল পোর্শন প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছে, নিচে সিকোয়েন্সিয়াল পার্কিং লাইট ইউজ করা হয়েছে এবং এই সিকোয়েন্সিয়াল টার্নিং হওয়ার জন্য কিন্তু গাড়িটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। অ্যান্ড নিচে ক্রোম ফিনিশিং হওয়ার জন্য কিন্তু গাড়িটা সামনে থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সো গাড়িটার এটা হচ্ছে শো গ্রিল এবং মাঝখানে এমজির যে লোগোটা, এই লোগোটা দেওয়ার জন্য কিন্তু গাড়িটা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। সো ভিউয়ার্স, আমি যদি একটু লেফট পোর্শন থেকে গাড়িটা দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে গাড়িটা লেফট পোর্শন এবং আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা ফ্রন্ট পোর্শনটা কতটুকু ফ্রেশ। সো ভিউয়ার্স, একটা ব্র্যান্ড নিউ গাড়ি, মাত্র 26,000 সামথিং কিলোমিটার রান হওয়া গাড়ি, এটাও কিন্তু মোটামুটি ফ্রেশ হবে, এটাই স্বাভাবিক। এটা আপনারা যারা রিকন্ডিশন গাড়ি কিনেন বা আপনারা যারা রিকন্ডিশন গাড়ির কিনে অভ্যস্ত, আমি আপনাদের বলবো এই গাড়িগুলো কিন্তু অন টাইপ অফ রিকন্ডিশন। দেখা যায় একটা জাপান থেকে গাড়ি যখন আপনারা পারচেস করেন, ওই গাড়িগুলোর কিন্তু অন অ্যান অ্যাভারেজ মাইলেজ থাকে 20,000 থেকে 30,000, ম্যাক্সিমাম 40 থেকে 50,000 কিলোমিটার। তো সেক্ষেত্রে এই গাড়িটার মাইলেজ কিন্তু মাত্র 26,182 কিলোমিটার। ওকে, সো ভিউয়ার্স, আমি যদি একটু গাড়িটার টায়ার কন্ডিশনটা দেখাই, এটা হচ্ছে গাড়িটার ফ্রন্ট পোর্শনের আপনার লেফট সাইডের যে টায়ারটা, এই যে টায়ার কন্ডিশন। এবং এই গাড়িটার যদি একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এখানে কিন্তু এটা রিম সাইজ কিন্তু 18। তো সো 18 হওয়ার জন্য এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু আপনার মোর দ্যান 165 থেকে ম্যাক্সিমাম 185 মিলিমিটার। সো এই গাড়িগুলো নিয়ে কিন্তু আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যেতে পারবেন উইদাউট এনি টেনশন। আপনারা এই গাড়িগুলো কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন বাংলাদেশের যে কোনো রাস্তায়।
ওকে, সো ভিউয়ার্স আমি যদি গাড়িটার একটু প্যাসেঞ্জার পোর্শনটা একটু দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু গাড়িটার প্যাসেঞ্জার পোর্শন। এখানে মাঝখানে ডিভাইডার সিট আছে, এখানে কিন্তু একটা অপশন আছে, আই মিন এখানে কিন্তু দুইটা কাপ হোল্ডার আছে, এখানে ছোট্ট একটা কনসোল স্পেস আছে। এটার আরেকটা স্পেশালিটি হচ্ছে এই গাড়িটা কিন্তু কনসোল বক্সের নিচে কিন্তু এসির ভেন্ট দেওয়া আছে, এখান থেকে আপনারা ক্লাইমেট কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড ডুয়েল পোর্শন কিন্তু এসির ভেন্ট দেওয়া আছে, আপনারা চাইলে দুই পাশে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। লেফট এবং রাইট সাইডে যারা বসবেন তারা কিন্তু এই এসির ভেন্টটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ওকে, সো ভিউয়ার্স আমি যদি গাড়িটার একটু রেয়ার পোর্শনটা যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে গাড়িটার আসলে রেয়ার পোর্শন। এই টেল লাইটগুলো কিন্তু অনেকটা করলা ক্রস বা ইয়ারিশ ক্রসের মতো। সো দর্শক আমি যদি জাস্ট একটু বলি, এই গাড়িটা যদি এমজির লোগোটা মিডল বরাবর যে এমজির লোগোটা আছে এটা যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে অনেকেই ইয়ারিশ ক্রস অথবা করলা ক্রস মনে করবেন। সো এটার পিছনের যে ফিনিশিংটা এটা কিন্তু অনেকটা ইয়ারিশ ক্রস বা করলা ক্রসের মতো দেখতে। সো ভিউয়ার্স আমি যদি গাড়িটার একটু নিচে বাম্পারটা নিয়ে কথা বলি, এখানে কিন্তু ডুয়েল পোর্শন এক্সজস্ট দেওয়া আছে, এখানে লেফট সাইড এবং রাইট সাইডে দুই পাশে কিন্তু এক্সজস্ট আছে। অ্যান্ড এখানে একটা রিফ্লেক্টর আছে এবং নিচে কিন্তু এই যে বাম্পার ব্ল্যাক এবং নিচে একটা সিলভার কালারের কম্বিনেশন একটা বাম্পার ইউজ করা হয়েছে উইথ সেন্সর। এখানে পিছনে কিন্তু 4টা সেন্সর ইউজ করা হয়েছে। ওকে, সো ভিউয়ার্স আমি যদি গাড়িটার একটু কার্গো স্পেস নিয়ে কথা বলি, এই যে এটার কিন্তু ব্যাক ডালাটা টোটালি পাওয়ার, অ্যান্ড এটা হচ্ছে গাড়িটার বুট স্পেস, আই মিন কার্গো স্পেস। সো এখানে কিন্তু মোটামুটি 450 লিটার কার্গো স্পেস। এখানে টোটালি আপনারা 3টা থেকে মোর দ্যান 4টা পর্যন্ত মিডিয়াম সাইজের লাকেজ ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ। সো ভিউয়ার্স এটা হচ্ছে গাড়িটার এক্সপায়ার টায়ার এবং আনুষঙ্গিক আপনাদের গাড়ির জগ বলেন, হুইল রিংস বলেন, বা যেহেতু এটা টিউবলেস টায়ার, এখানে আপনার মিটার এবং যে জেলিটা আপনারা ক্যারি করেন ওইটা কিন্তু রাখার এই যে স্পেসটা কিন্তু এখানে দেয়া আছে। সো এটা হচ্ছে গাড়িটার মূলত বুট স্পেস এবং এখানে কিন্তু কার্গো লাইট দেয়া আছে। ওকে, সো ভিউয়ার্স আমরা গাড়িটার একটু ব্যাকডালাটা লাগিয়ে দেই। এটা কিন্তু আমি আগেই বলেছিলাম এটা কিন্তু পাওয়ার। সো ভিউয়ার্স আমি যদি গাড়িটার একটু গ্লাসগুলো দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু প্রত্যেকটা গ্লাসই অথেন্টিক, এই গাড়িটার প্রত্যেকটা গ্লাসই কিন্তু অথেন্টিক আছে। বিকজ অফ এই গাড়িটা কিন্তু খুব কম চলেছে, এটা 21-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, মাত্র 26,182 কিলোমিটার চলেছে। সো বলতে গেলে এই গাড়িটা কিন্তু অন টাইপ অফ একদমই রিকন্ডিশন ইউনিট। সো ওভারঅল আসলে এই গাড়িগুলো সম্পর্কে বলার কিছুই নাই, এগুলো যেহেতু ঢাকার আই মিন বাংলাদেশের রাস্তায় অনেক কম চলা গাড়ি, সো এইগুলো কিন্তু ওভারঅল ফ্রেশ থাকবে, এটাই স্বাভাবিক। এটা কিন্তু আপনার প্যানোরামিক সানরুফ ইউজ করা হয়েছে, এই যে সানরুফ ইউজ করা হয়েছে। আমি যদি জাস্ট একটু ড্রাইভার পোর্শন থেকে ড্রাইভার পয়েন্ট অফ ভিউটা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে এটা হচ্ছে ড্রাইভার পয়েন্ট অফ ভিউ, এখান থেকে আপনারা রোডের ভিউটা পাবেন। এখানে আপনার সানগ্লাস হোল্ডার দেয়া আছে। সো সানরুফটা কিন্তু ভিউয়ার্স মূলত এটা হাফ ফুল, এটা কিন্তু ফুল সানরুফ খুলবে না, হাফ খুলবে এবং পিছনে যারা বসবেন তারা কিন্তু আপনার স্কাই ভিউটা খুব ইজিলি পাবেন। ওকে, সো ভিউয়ার্স এখন যদি গাড়িটার আমি প্রাইজিং ইস্যুতে আসি, এই গাড়িটার আস্কিং প্রাইস মাত্র 37,50,000 টাকা। মাত্র 37,50,000 টাকা হলে পরে আপনারা এই সুন্দর এমজি গাড়িটি পারচেস করতে পারবেন, যার মডেল হচ্ছে 2021, রেজিস্ট্রেশন 2022 এবং এটার সিসি হচ্ছে 1500 সিসি টার্বো ইঞ্জিন। ভিউয়ার্স টার্বো ইঞ্জিনের একটা স্পেশালিটি আপনাদের সাথে শেয়ার করে রাখি। 1500 সিসি টার্বো ইঞ্জিন, আই মিন যখন আপনি এই গাড়িটা স্টার্ট করবেন সাথে সাথে কিন্তু ইঞ্জিনটা 2500 থেকে 3000 সিসির যে একটা গাড়ি কন্ডিশন হয়ে থাকে, ইঞ্জিন কন্ডিশন হয়ে থাকে, আপনারা কিন্তু অ্যাজ ইট ইজ সেই ফিলটা পাবেন। সো সেক্ষেত্রে কিন্তু গাড়িটার ফুয়েল কনজাম্পশন একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। পার লিটারে আপনারা এই গাড়ি ঢাকার ভিতরে হোপফুলি
6 থেকে 8 কিলোমিটার পাবে এবং ঢাকার বাইরে এটা 10 থেকে 12 কিলোমিটার ম্যাক্সিমাম মাইলেজ পাবেন পার লিটার ফুয়েলে। ওকে, সো ভিউয়ার্স, এখন আমি আপনাদের যে গাড়িটা দেখাবো এটা কিন্তু ইয়াং জেনারেশনের অনেক ফেভারিট একটা গাড়ি, যেটা হচ্ছে সুবারু ইমপ্রেজার, যেটার মডেল হচ্ছে 2007, রেজিস্ট্রেশন হচ্ছে 2010, 1500 সিসির অকটেন চলিত ফুল লোডেড একটা ইউনিট। ভিউয়ার্স, এই গাড়িটার টোটাল মাইলেজ হচ্ছে কিন্তু 54,320 কিলোমিটার, অর্থাৎ এই গাড়িটা কিন্তু চলেছে অনেক কম এবং এটা কিন্তু এক হাতে চলা গাড়ি। আমি যদি জাস্ট একটু কন্ডিশনটা দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে গাড়িটা ফ্রন্ট পোর্শন। এখানে কিন্তু সিঙ্গেল পোর্শন হেডলাইট ইউজ করা, প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছে। নিচে কিন্তু ফগলাইট দেওয়া আছে এবং এটা শো গ্রিলের মাঝখানে যে সুবারুর লোগোটা, এটার জন্য কিন্তু গাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ওকে, সো দর্শক, আমি যদি একটু লেফট সাইড থেকে গাড়িটা দেখানোর চেষ্টা করি, এই যে গাড়িটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। সামনে থেকে দেখলে একবার স্পোর্টস কারের মতো মনে হয়, বাট এটা কিন্তু টোটালি একটা সেদান ইউনিট। ওকে, সো ভিউয়ার্স, আমি গাড়িটার একটু ফ্রন্ট সাইড প্যাসেঞ্জার পোর্শনটা একটু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে গাড়িটার মূলত ফ্রন্ট সাইড প্যাসেঞ্জার পোর্শন। এখানে সিটগুলো কিন্তু টোটালি সফট লেদার ইউজ করা হয়েছে। ইভেন এটা যে ড্যাশবোর্ডটাও কিন্তু টোটালি লেদার ইউজ করা হয়েছে। এখানে টোটালি সামনে 4টা এসির ভেন্ট দেওয়া আছে। মূলত ম্যাক্সিমাম গাড়িতে 4টাই থাকে। সো এই গাড়িতেও কিন্তু সামনের পোর্শনে 4টা এসির ভেন্ট ইউজ করা হয়েছে। অ্যান্ড এটার যে স্টিয়ারিং হুইলটা, এটাও কিন্তু টোটালি লেদারের তৈরি। অ্যান্ড আমি যদি গাড়িটার একটু প্যাসেঞ্জার পোর্শনটা দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে গাড়িটার প্যাসেঞ্জার পোর্শন। এখানে কিন্তু আপনারা ইজিলি 3 জন বসতে পারবেন, ক্ষেত্র বিশেষে কিন্তু আপনারা 4 জন বসতে পারবেন এবং আপনাদের কিন্তু বসতে আশা করি কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। সো আমি যদি একটু ডোর প্যাড নিয়ে কথা বলি, এখানে কিন্তু আপনার ফেব্রিকের ডোর প্যাড ইউজ করা হয়েছে। তো দর্শক, ফেব্রিকের ডোর প্যাডের কিন্তু একটা স্পেশালিটি হচ্ছে এই জিনিসগুলো ডেপ্রিসিয়েশন অনেক কম। আপনি যত ইউজ করেন এটা ক্ষয় কিন্তু অনেক বেশি কম হবে। সো এটা হচ্ছে গাড়িটার মূলত একটা অ্যাডভান্টেজ। অ্যান্ড আমি যদি গাড়িটার ডোরের একটু বিটটা দেখানোর চেষ্টা করি, এই যে যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, এই জিনিসগুলো আপনাদের দেখে নেওয়া আমি আশা করি উচিত হবে। সো আমি যদি গাড়িটার একটু রেয়ার গ্লাসটা দেখাই, এটা হচ্ছে গাড়ির অরিজিনাল রেয়ার গ্লাস, এই যে সুবারুর লোগো দেয়া আছে। অ্যান্ড আমি যদি একটু গাড়িটার রেয়ার পোর্শনটা দেখাই, এটা হচ্ছে গাড়িটার রেয়ার পোর্শন। এটা হচ্ছে গাড়িটার টেল লাইটটা কিন্তু একদম অথেন্টিক আছে। অ্যান্ড দেখেন গাড়িটার জাস্ট টেল লাইটটা কতটুকু ফ্রেশ, একদমই নিউ, একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। অ্যান্ড আমি যদি একটু লেফট সাইডের টেল লাইটটা দেখাই, এই যে লেফট সাইডের টেল লাইটটাও কিন্তু একদম ব্র্যান্ড নিউ আছে। কজ এই গাড়িটা কিন্তু ভিউয়ার্স অনেক কম ইউজ হয়েছে, এই জন্য কিন্তু কন্ডিশনটা এত ভালো আছে। ওকে, সো ভিউয়ার্স, আমি যদি গাড়িটার একটু ট্রাঙ্ক স্পেসটা আপনাদের দেখাই, এটা হচ্ছে গাড়িটা মূলত ট্রাঙ্ক স্পেস অথবা কার্গো স্পেস। এই যে এই গাড়িটা কিন্তু অরিজিনাল অকটেন চলিত হওয়ার জন্য এই গাড়িটা কিন্তু কার্গো স্পেস হিউজ। এখানে কিন্তু আপনারা চাইলে মোটামুটি 3টা মিডিয়াম সাইজের লাগেজ খুব ইজিলি ক্যারি করতে পারবেন। 3 থেকে 4টার মতো লাগেজ আপনারা খুব ইজিলি ক্যারি করতে পারবেন। এবং এটা নিচে কিন্তু এক্সপায়ার টায়ার দেওয়া আছে। এবং জাস্ট একটু কন্ডিশনটা দেখেন, এটা কিন্তু প্রত্যেকটা পোর্শনই অরিজিনাল আছে এবং প্রত্যেকটা বিট কিন্তু অ্যাজ ইট ইজ আছে। ওকে, সো ভিউয়ার্স, আমি যদি একটু গাড়িটার ড্রাইভার পোর্শনটা দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে গাড়িটার ড্রাইভার পোর্শন। এখানে আপনার অ্যানালগ মিটার ইউজ করা হয়েছে। এখানে আপনার অরিজিনাল ইনফোটেনমেন্ট সিস্টেম আছে, এসির ভেন্টগুলো এখানে এবং গিয়ার লিভারটা এখানে, এবং এটা হ্যান্ড ব্রেকটা কিন্তু আপনার গিয়ার লিভারের যার সাথেই পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু 2টা কাপ হোল্ডার আছে, পিছনে কিন্তু কনসোল বক্স দেওয়া আছে, ছোট্ট একটা কনসোল বক্স। এখানে কিন্তু মোটামুটি ভালোই একটা স্পেস আছে। ওকে, সো ভিউয়ার্স, এখান থেকে আপনারা মিরর এবং আপনাদের যে গ্লাসগুলো আছে, গ্লাসগুলো এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে গাড়িটির স্টিয়ারিং হুইল, যেটা আমি অলরেডি দেখিয়ে ফেলেছি আপনাদের। এবং এটা হচ্ছে গাড়িটার ড্রাইভার পয়েন্ট অফ ভিউ। ওকে, সো ভিউয়ার্স, আমি যদি একটু গাড়িটার ইঞ্জিনটা একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে মূলত গাড়িটার ইঞ্জিন। সুবারু গাড়ির ইঞ্জিনগুলো কিন্তু মোটামুটি ভালোই পাওয়ারফুল হয়, এটা কিন্তু আসলে বলার আর
ওকে, সো দর্শক, এটা হচ্ছে গাড়িটা মূলত ইঞ্জিন। এই ইঞ্জিনটা কিন্তু মূলত 1500 সিসি, কিন্তু এটার সিলিন্ডার কিন্তু 5 সিলিন্ডার ইঞ্জিন হওয়ার জন্য কিন্তু এটা ম্যাক্সিমাম টর্ক পাওয়ার কিন্তু আপনারা হিউজ পাবেন। এবং এই গাড়িটার পার লিটারে আশা করি আপনারা ঢাকার ভিতরে 7 থেকে 8 কিলোমিটার পর্যন্ত ম্যাক্সিমাম পাবেন, এবং ঢাকার বাইরে ক্ষেত্র বিশেষে এই গাড়িটার আপনারা মাইলেজ পাবেন হচ্ছে 10 থেকে 12 কিলোমিটার। এবং এই গাড়িটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 52 লিটার, 52 লিটার ম্যাক্সিমাম ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। এবং এই সুবারু গাড়িটার আস্কিং প্রাইস দিয়েছি হচ্ছে মাত্র 10,90,000 টাকা। মাত্র 10,90,000 টাকা হলে পরে কিন্তু এই সুন্দর সুবারু ইমপ্রেজার, যার মডেল হচ্ছে 2007, রেজিস্ট্রেশন হচ্ছে 2010, এই গাড়িটি আপনারা পারচেস করতে পারবেন। ওকে, সো ভিউয়ার্স, আমি এখন যে গাড়িটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে টয়োটা ভিটস, যার মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন 2017, 1300 সিসির অকটেন চালিত ফুল লোডেড একটা ইউনিট। ভিউয়ার্স, যারা চাচ্ছেন আপনারা ছোট একটা গাড়ি কিনবেন, লাইক আপনারা এই গাড়িগুলো, যে গাড়িটা আপনারা স্কুল ডিউটির পারপাসে ইউজ করবেন, পাশাপাশি আপনারা আপনাদের ফ্যামিলি পারপাসে ইউজ করবেন, মূলত তাদের জন্য এই গাড়িটা। এটা কিন্তু টয়োটা ভিটস 1300 সিসির ফুল লোডেড একটা ইউনিট, যার মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন 2017। কালারটা কিন্তু ব্ল্যাক, এটা কিন্তু ম্যাট ব্ল্যাক না, এটা কিন্তু চিকেন্স ব্ল্যাক। গাড়িটা যদি আমি দূর থেকে দেখি তাহলে কিন্তু অনেকটা গ্লসি লাগে দেখতে। ওকে, সো ভিউয়ার্স, আমি যদি গাড়িটার একটু ফ্রন্ট সাইডের প্যাসেঞ্জার পোর্শনটা দেখাই, এটা হচ্ছে ফ্রন্ট সাইডের প্যাসেঞ্জার পোর্শন, এটা হচ্ছে গাড়িটার ড্রাইভার পোর্শন, পিছনে প্যাসেঞ্জার পোর্শন, এবং এটা হচ্ছে গাড়িটার রুফ। সো ভিউয়ার্স, এটা কিন্তু ইনফোটেনমেন্ট সিস্টেমটা অ্যাজ ইট ইজ আছে অরিজিনাল। আপনারা চাইলে এটা চেঞ্জ করে নতুন যেই আফটার মার্কেট ইনফোটেনমেন্ট সিস্টেম, এলইডি ডিসপ্লে আছে, ওইগুলো আপনারা লাগাইতে পারেন, বা স্মার্ট ডিসপ্লে যেগুলো আছে ওইগুলো আপনারা লাগাই নিতে পারবেন। সো এটা হচ্ছে এসির ভেন্ট, এখানে গিয়ার লিভার, এবং এখানে কিন্তু গিয়ার লিভারের পিছনে হ্যান্ড ব্রেকটা দেওয়া আছে। এবং এটার কনসোল বক্সটা কিন্তু এই যে মাঝখানে, এই কনসোল বক্সটা কিন্তু চাইলে ড্রাইভার যে গাড়িটা আসলে চালাবে সেও ইউজ করতে পারে, পিছনে যারা প্যাসেঞ্জার তারাও ইউজ করতে পারবে। সো দর্শক, এটাও কিন্তু এই গাড়িটার একটা অ্যাডভান্টেজ হিসাবে ধরে নেওয়া যায়। ওকে, সো ভিউয়ার্স, আমরা যদি একটু গাড়িটার ডোর প্যাডের দিকে আসি, এখানেও কিন্তু ফেব্রিক ইউজ করা হয়েছে, এখানে ছোট্ট ছোট্ট দুইটা স্পেস দেওয়া আছে, এখানে চাইলে আপনারা আপনাদের ফোন বা ওয়ালেট রাখতে পারেন। নিচে একটা বটল হোল্ডার দেওয়া আছে, ওই পাশে স্পিকার দেওয়া আছে। সো ওভারঅল গাড়িটা নিয়ে আসলে যদি কথা বলি, এই গাড়িটা কিন্তু হ্যাচব্যাক গাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু অনেক সুন্দর একটা ইউনিট। এই যে গাড়িটা হচ্ছে প্যাসেঞ্জার পোর্শন। ওকে, সো ভিউয়ার্স, আমি যদি গাড়িটার একটু রেয়ার পোর্শনটা একটু যদি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে গাড়িটার ট্রাঙ্ক স্পেস। এখানে কিন্তু হ্যাচব্যাক হওয়া সত্ত্বেও কিন্তু গাড়িটা মোটামুটি ভালো একটা স্পেস আছে পিছনে। এখানে আপনারা চাইলে মোটামুটি 2টা লাগেজ আপনারা ইজিলি ক্যারি করতে পারেন, মিডিয়াম সাইজের। এবং 1300 সিসি হওয়ার জন্য কিন্তু এই গাড়ির ফুয়েল কনজাম্পশন অনেক বেশি কম। সো আপনারা পার লিটারে আশা করি ঢাকার ভিতরে এই গাড়ি 12 থেকে 14 কিলোমিটার পাবেন, এবং ঢাকার বাইরে 14 থেকে 16 কিলোমিটার ম্যাক্সিমাম পাবেন ইনশাল্লাহ। ওকে, সো ভিউয়ার্স, আমি যদি জাস্ট একটু গাড়িটার রেয়ার পোর্শনটা দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে গাড়িটার রেয়ার পোর্শন। টেল লাইটগুলো জাস্ট একটু দেখেন, টেল লাইটগুলো কিন্তু অনেকটা ফ্রেশ কন্ডিশনে আছে। অ্যান্ড বোথ সাইড থেকে যদি আমি একটু গাড়িটা দেখানোর চেষ্টা করি, সো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের এই রোতে যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলোর কিন্তু রাইট সাইডের যে পোর্শনটা, এটা কিন্তু দেখানো একটু ক্রিটিক্যাল, বাট আমি চেষ্টা করব সর্বোচ্চ দেখানোর জন্য, যাতে করে আপনারা ভালো একটা আইডিয়া পান। ওকে, সো ভিউয়ার্স, এটা হচ্ছে গাড়িটার মূলত প্যাসেঞ্জার পয়েন্ট অফ ভিউ। এখান থেকে কিন্তু আপনারা ভালো একটা রোড ভিউ পাবেন, এবং আশেপাশের সব দৃশ্য আপনারা ক্যাপচার করতে পারবেন। সো ওভারঅল বলতে গেলে হ্যাচব্যাক হওয়া সত্ত্বেও কিন্তু গাড়িটা অনেক বেশি সুন্দর, এবং যারা চাচ্ছেন অল্প টাকার ভিতরে একটা সুন্দর হ্যাচব্যাক গাড়ি কিনবেন, যার রেজিস্ট্রেশন হতে হবে হচ্ছে আপনার 15-র পরে, এবং মডেল হতে হবে হচ্ছে 10-এর আগে, মূলত তাদের জন্য এই গাড়িটা যদি আমি একটু ফ্রন্ট পোর্শনটা দেখাই, এই যেখানে যদিও প্রজেকশন হেডলাইট ইউজ করা হয় না, বাট এলইডি লাইট ইউজ করা হয়েছে, নিচে বাম্পার ইউজ করা হয়েছে, এখানে কিন্তু সেন্সর দেওয়া আছে, যে পার্কিং সেন্সর দেওয়া আছে। এটাও একটা গাড়ির স্পেশালিটি। সামনে শো গ্রিলের উপরে ভিটসের লোগোটার জন্য গাড়িটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। সো ভিউয়ার্স, এই গাড়িটার
আস্কিং প্রাইস হচ্ছে 12,75,000 টাকা। মাত্র 12,75,000 টাকা হলে পরে আপনারা এই সুন্দর ভিটস গাড়িটা কিনতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আমি আজকে আপনাদের সামনে 3টা গাড়ি দেখানোর চেষ্টা করেছি, যেটা প্রথমে ছিল হচ্ছে এমজি এইচএস। এরপরে আমি আপনাদের যে গাড়িটা দেখিয়েছি সেটা হচ্ছে সুবারু ইমপ্রেজার, অ্যান্ড লাস্ট আমি যে গাড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে ভিটস। সো ভিউয়ার্স, এই 3টা গাড়ির ভিতরে যদি আপনাদের কোনো গাড়ি পছন্দ হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। এছাড়াও আমাদের শোরুমে অবশ্যই আপনাদের সবাইকে ভিজিট করার আমন্ত্রণ রইল। আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেট অটো, যার লোকেশন হচ্ছে ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি 2/3 নাম্বার রোড, এল ব্লক 8 নাম্বার হাউস। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এখন পর্যন্ত আমার লাইভটি দেখতেছেন আপনারা সবাই আমার আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দিবেন, এবং যারা এখন আমার লাইভটি শেয়ার করেন নাই তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।